আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ। সেটি হলো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন। আজকের কোর্সটি হলো A to Z কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি সর্বপ্রথম ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে তারপরে ক্যাপকাটের ভিতরে প্রবেশ করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে একটা অপশন রয়েছে, এখানে মি লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে সেটিংস রয়েছে, এই সেটিংস অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদের এখানে এই যে অ্যাড ডিফল্ট এন্ডিং একটা অপশন রয়েছে, এই অপশনটা যদি চালু থাকে, ঠিক আছে, এটা চালু থাকলে তাহলে আপনারা যখন একটা ভিডিও এডিটিং করবেন, এডিটিং করার সময় কিন্তু আপনাদের ভিডিওতে যে ওয়াটারমার্ক আসে, আপনারা সবাই জানেন যে ক্যাপকাট অ্যাপসের মধ্যে ওয়াটারমার্ক থাকে। তো এইটা যদি আপনারা ক্লিক করেন, এখানে এই যে ক্লিক করলেন, তারপরে যে ডিসকাট অপশন রয়েছে, ডিসকাট একটা ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে দেখেন অফ করে দিলাম। এখন এটা অফ করে দেওয়ার পরে আপনাদের ভিডিওতে আর কোনো সময় ওয়াটারমার্ক আসবে না। তারপরে এই যে ব্যাক অপশন রয়েছে, ব্যাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে নিচে দেখেন একটা সিজারের মতন অপশন রয়েছে, আর এই যে একটা পাশে দেখেন টেমপ্লেট রয়েছে এবং লাইব্রেরি রয়েছে। টেমপ্লেট যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন, এগুলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কীরকমের ইউজ করবেন? এই যে ইউজ টেমপ্লেট রয়েছে, অর্থাৎ এই ভিডিওর মধ্যে যে অপশনটা থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ড কেটে দেওয়ার পরে ইউজ অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার নিজের যে ভিডিও রয়েছে ফোনের মধ্যে সেটা ব্যবহার করবেন এবং টেমপ্লেটের মাধ্যমে এখানে যে ভিডিওটা থাকবে সেটা আপনার এখানে শো করবে। তো আমরা এটা ব্যবহার করতে চাই না, এগুলি বেশিরভাগ শর্ট পলিসি লেখা আসে। তো আপনারা এই যে সিজার অপশন রয়েছে, সিজার অপশনে ক্লিক করার পরে এই যে উপরে দেখেন নিউ প্রজেক্ট একটা অপশন রয়েছে, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওগুলি এডিটিং করবেন সেই ভিডিওগুলি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এটা সিলেক্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে যে কয়টা ভিডিও একসাথে আপনারা অ্যাড করতে চান সেই কয়টা ভিডিওতে আপনারা ক্লিক করার পরে তারপর নিচে এই যে দেখেন অ্যাড লেখা রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওটা শো করে গিয়েছে, এখানে শো করেছে। এখন আমাদের কাজ রয়েছে যে এই ভিডিওটা কিভাবে আমরা এডিটিং করব। এডিটিং করার ক্ষেত্রে যেমন এই যে একটা সিজার অপশন রয়েছে, সিজার অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম এই ভিডিওর যে শুরুটা রয়েছে, অর্থাৎ এই ভিডিওর মধ্যে যে প্রথম যখন শুরু করেন তখন কিন্তু কিছু অপশন আপনারা কেটে দেন। এর কারণ কি? যখন আমরা শুরু করার পর একটু পরে কিন্তু আমরা ভিডিওর যে স্ক্রিপ্ট রয়েছে সেগুলি আমরা শুরু করি, কিন্তু প্রথম একটু অপশন আমাদের কেটে দেওয়া লাগে। তো যতটুকু কেটে দেওয়া লাগবে সেই অপশনটা যেমন দেখা যায় এই ভিডিওর উপরে ক্লিক করার পরে এই পাশে টান দেবেন। টান দেওয়ার পরে যতটুকু আপনি কাটবেন, যেমন এই বাম পাশের অপশনটা কাটতে চাচ্ছেন, এই যে বাম পাশের অপশনটা কাটতে চাচ্ছেন, তখন এই যে স্প্লিট রয়েছে, স্প্লিটে একটা ক্লিক করবেন। এখানে স্প্লিটে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা ভাগ হয়ে গেছে। এখন এই পাশের ভিডিওটা যদি আপনি এখানে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে দেখেন ডিলিট অপশন রয়েছে, এখানে এই যে দেখেন ডিলিট অপশন রয়েছে, যদি ডিলিটে ক্লিক করেন তাহলে এটার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আপনি এভাবে আপনার ভিডিওর মাঝখানে যতটুকু স্ক্রিপ্ট আপনারা ডিলিট করতে চান তাহলে ততটুকুই ঠিক। এখানে ভিডিওর উপরে এই যে ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন, তারপরে যেখানে গিয়ে আপনি থামবেন, থামার পরে স্প্লিটে ক্লিক করবেন, তারপরে যতটুকু আপনি কাট করবেন অর্থাৎ ডিলিট করতে চাচ্ছেন তার সামনের দিকে এভাবে আগানোর পরে এই যে ভিডিওটা ধরে এভাবে টান দেবেন, সামনের দিকে আগানোর পরে যেখান থেকে আবার কাটতে চাচ্ছেন সেখানে আবার স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করলে মাঝখানে একটা ভাগ হয়ে যাবে, ভাগ হওয়ার পরে মাঝখানের ভিডিওর উপরে আবার ক্লিক করবেন। ভিডিওর উপরে আবার ক্লিক করার পরে আমি দেখাইতেছি, এই যে যেমন এই পাশে আসলাম, আসার পরে যে ভিডিওর উপরে একটা ক্লিক করলাম, তারপরে স্প্লিটে ক্লিক করলাম। এই যে স্প্লিটে ক্লিক করার পরে দেখেন এই যে প্রথম অপশন, তারপরে শেষের অপশন
ভিডিওটা, আর এই যে মাঝখানের একটা ভিডিও, মাঝখানের ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি, তারপরে যে ডিলিট রয়েছে, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই গেল আমাদের প্রথম অপশন। তারপরে আরও একটা কাজ রয়েছে এখানে, এই কেসির অপশানে ক্লিক করার পরে, এডিটে ক্লিক করার পরে যে স্প্লিটের অপশন আমরা পেলাম, তারপরে যে স্পিড রয়েছে, যে স্পিড, যদি আপনি স্পিডে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে নর্মাল অপশন রয়েছে, নর্মাল অপশনে ক্লিক করার পরে দেখেন ভিডিওটা যদি আপনি স্পিড করতে চান, তাহলে এই যে এখানে একটা ছোট একটা বলের মতন দেখেন, এইটা যদি আপনি ডান দিকে এভাবে টান দেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। একবার ছোটো হয়ে গেছে দেখেন, ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। আর যদি এটা প্রথমে যে ওয়ানে থাকবে, এখানে ওয়ানে থাকবে, তো এটা যদি আপনি বামের দিকে দেন, এই যে বামের দিকে টান দেন, আমি বামের দিকে দিলাম, তখন কিন্তু ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। যারা স্লো মোশন করে, আপনারা যারা স্লো মোশন করবেন, আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। আবার এগুলি বেশিরভাগ শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। যেমন দেখা যায় একটা ভিডিওর মাঝখানে হঠাৎ করে আমি স্পিড বাড়িয়ে দিলাম, তখন এই অপশনটা এভাবে ডানের দিকে টান দেবেন, আপনার ইচ্ছে মতো আপনি স্পিডটা বাড়িয়ে নেবেন। আবার হঠাৎ করে দেখা যায় স্পিড বাড়ানোর পরে কিন্তু একটু স্লো মোশনের প্রয়োজন পড়ে, তারপরে স্পিডে পরে যখন স্লো মোশন করতে মনে চাবে, তখন এই বাম পাশের দিকে টান দিলেন, টান দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনি এখানে স্লো মোশন করার পরে এই যে দেখেন এই যে একটা টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করলে কিন্তু এটা স্লো মোশন হয়ে যাবে, অথবা স্পিড বাড়াতে চাইলে স্পিড বাড়ানো হয়ে যাবে। তারপর আবার এই যে দেখেন কার্ভ লেখা রয়েছে, কার্ভ অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এখানে অনেক অপশন রয়েছে, যেমন এই যে দেখেন মন্টেজ রয়েছে, হিরো রয়েছে, বুলেট রয়েছে। যদি এগুলি আপনি ব্যবহার করেন, যেমন একটা উপরে ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই ভিডিওটার যে স্পিড রয়েছে, এই যে এগুলি কিন্তু উপরে নিচে দেওয়া যায়। তো আপনি ভিডিওটা হঠাৎ করে আপনি দেখা যায় হঠাৎ করে আপনার ফাস্ট হয়ে গেল, তারপরে আবার যদি নিচের দিকে দেন, আবার দেখবেন যে স্লো মোশন হয়ে গেল, আবার দেখবেন যে ফাস্ট হয়ে যাবে, আবার স্লো মোশন, আবার ফাস্ট। আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। আর যদি এভাবে যদি আপনারা ব্যবহার করতে না চান, তাহলে প্রথমে যদি ট্রাই করেন, তারপরে যদি ব্যবহার করতে না চান, তাহলে যে রিসেট রয়েছে, রিসেট অপশনে যদি ক্লিক করেন, তাহলে আবার আগের মতন হয়ে যাবে। তারপরে যে ব্যাগে ক্লিক করবেন, তারপর ব্যাগে ক্লিক করবেন। এভাবে আপনারা এই স্লো মোশনগুলি এখান থেকে এই যে কার্ভ অপশন রয়েছে, এগুলি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এই অপশনটা ক্লিক করলাম, চলে আসুন, দেখেন কীভাবে স্পিড দিয়ে গেছে, আবার স্লো মোশন হয়ে গেছে। অবশ্যই সাউন্ড আপনারা শুনতে পারছেন যে স্পিড হয়ে গেছে, আবার স্লো মোশন হয়ে গেছে। আর যদি ব্যবহার করতে না চান, তাহলে এই যে নন অপশন রয়েছে, নন অপশনে ক্লিক করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে নিচে দেখেন এখানে লেখা রয়েছে ভেলোসিটি ইফেক্ট। যদি এইটার উপরে একটা ক্লিক করেন, তারপরে অ্যালাউতে ক্লিক করেন, অ্যালাউতে ক্লিক করার পরে তারপরে এখানে দেখেন অনেকগুলি ইফেক্ট রয়েছে। অ্যালাউতে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলি ইফেক্ট চলে আসছে। এগুলি বেশিরভাগ কিন্তু লং ভিডিওতে বেশি একটা মানুষ ব্যবহার করে না। যারা শর্ট ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি বেশিরভাগ প্রয়োজন পড়ে। যদি আপনারা এগুলি ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন। যেমন এটার উপরে যদি ক্লিক করি, তারপরে যদি অ্যালাউতে ক্লিক করি, অ্যালাউতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ভিডিওতে এই ইফেক্টটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না। একটু ভালো করে চেয়ে দেখেন, এখানে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। আমিও যেভাবে দেখতেছি, আশা করি আপনারাও ঠিক সেভাবে দেখতেছেন যে এই ইফেক্টটা কীভাবে এখানে চলতেছে। তারপর এখান থেকে আপনারা ইফেক্ট ব্যবহার করার পরে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে আপনারা যদি ক্লিক করেন, তাহলে আপনার এখানে কিন্তু ভিডিওতে কিন্তু এই ইফেক্টটা সামনে চলে আসবে, অর্থাৎ আপনাদের ভিডিওটা সেরকম চলা শুরু করে দেবে। এখন আমরা প্রথমে স্প্লিট এবং স্পিডের কাজ দেখাইলাম, তারপরে যে অ্যানিমেশন থেকে সামনে যে কাজগুলি রয়েছে এগুলি একটু পরে দেখাইতেছি। এখন আপনি আবার ব্যাগে আসবেন, আসার পরে আমরা প্রথমে যে সিজার অপশনটা রয়েছে এটার ভিতরে প্রবেশ করেছিলাম। এখন এখানে দেখেন যে অডিও নামের একটা অপশন রয়েছে, এই অডিও, এটার উপরে যদি একটা ক্লিক করি, এটার উপরে ক্লিক করার পরে যে সাউন্ড অপশন রয়েছে, সাউন্ড অপশনে যদি একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলি সাউন্ড রয়েছে। এবং অর্থাৎ আপনার যদি পছন্দ অনুযায়ী যদি কোনো সাউন্ড যদি আপনার পছন্দ থাকে, সেটা আপনি এখানে সার্চ করে সেই সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আপনি এখান থেকে আনতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আর সেটা যদি আপনার মনে না চায় যে আপনার ফোনের মধ্যে রয়েছে, আপনার ফোনের গ্যালারিতে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে, তাহলে সেটা আপনারা কী করবেন, এই যে একটা ফাইল ম্যানেজারের মতন অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন ডিভাইস অপশন রয়েছে, ডিভাইস অপশনে যদি ক্লিক করেন,
ডিভাইস অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার ফোনের মধ্যে ফোনের গ্যালারিতে যত অডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, গান রয়েছে, গজল রয়েছে, সব কিছু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চান সেই ব্যাকগ্রাউন্ড এখানে এই যে প্লাস অপশন রয়েছে, এই প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ডাইরেক্ট ভিডিওর মধ্যে আপনাদের সেট হয়ে যাবে। আমি সাধারণত দেখাই দিচ্ছি, যেমন এই প্লাস অপশন আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আবার যদি চান এটা সাউন্ড একটু বাড়াইতে কমাইতে, তাহলে সেক্ষেত্রে আপনারা এইটার উপরে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন যে ভলিউম অপশন রয়েছে, ভলিউম অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে বাড়াইতে কমাইতে পারেন, সেটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা এখানে বাড়াইবেন কমাইবেন, ঠিক আছে। তারপর টিকমার্ক রয়েছে, টিকমার্কে ক্লিক করবেন। আর যদি এই রকমের যদি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে না চান, আবার যদি চান অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে, তখন এই ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশনে যদি ক্লিক করেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা আবার সাউন্ড অপশনে ক্লিক করে তারপরে আবার আপনারা আবার আলাদা করে আবার ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকে আবার ব্যাগে আসি, ব্যাগে আসার পরে অডিও অপশন, তারপরে যে টেক্সট অপশন রয়েছে, টেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যাড টেক্সট একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওর মধ্যে কোনো টেক্সট আপনারা ব্যবহার করবেন। যেমন এখানে লেখলেন, ধরেন আপনারা হাউ আর ইউ লেখলেন, এই জায়গায় এই যে টেক্সট লেখলেন, টেক্সট লেখার পরে যদি আপনারা এই টেমপ্লেটের উপরে ক্লিক করেন, এই যে টেমপ্লেটের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আপনাদের কাছে শো করবে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট শো করবে, এটা আমি ইউজ করলাম। দেখেন এইটা আমি ইউজ করছি, ইউজ করার পরে যে কত সুন্দর লেখা আসছে, এখানে যেরকম লেখা আছে আবার এই দেখেন উপর থেকে যেভাবে সামনের দিকে চলে যায় ঠিক এটা সেভাবে এখানে সেট হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে টেমপ্লেটটা এখানে শো করছে। আবার যদি আপনি ফন্ট যদি অন্য ডিজাইনে নিতে চান তাহলে এই যে লেখাটা যেটাকে ফন্ট বলে, এই যে ফন্ট অপশন রয়েছে, ফন্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে তারপর আপনারা দেখবেন যে এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আসবে। এই যে দেখেন অনেক ডিজাইনের এখানে ফন্ট শো করতেছে। আপনাদের যে রকমের ইচ্ছা সেই রকমের ফন্ট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। যেমন আমি এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন সাথে সাথে কিন্তু ফন্ট এখানে চলে আসছে। আবার এটার উপরে আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখি কী রকমের আসে। এই যে দেখেন, অর্থাৎ এখানে যে রকমের ফন্ট ঠিক সেরকমের এখানে ফন্ট চলে আসছে। আবার এটার উপরে ক্লিক করি, এই যে দেখেন ছোটো হয়ে গেছে কিন্তু ফন্টটা অনেক সুন্দর লাগছে। আবার এই যে স্টাইল রয়েছে, যদি আপনি স্টাইলের উপরে ক্লিক করেন, স্টাইলের উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। এই যে কালার রয়েছে, অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে, আপনারা যে রকমের ইচ্ছে সেরকম আপনারা ব্যবহার করতে পারবেন। এরকম ব্যবহার করতে পারেন অথবা শুধু এই রকমের ব্যবহার করতে পারেন। এগুলোর উপরে ক্লিক করে তারপরে শুধু এক কালার যদি ব্যবহার করতে চান তাহলে এখানে কালার রয়েছে সেগুলিও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর আবার এই যে ইফেক্ট রয়েছে, ইফেক্টের উপরে একটা ক্লিক করলাম। ইফেক্টের উপরে ক্লিক করার পরে এই যে ট্রেন্ডিং রয়েছে, প্রো রয়েছে, বেসিক রয়েছে। প্রোতে ক্লিক করলে অনেক সুন্দর সুন্দর এখানে অনেক আর্টগুলি আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন অনেক ডিজাইন রয়েছে এখানে, যে কোনো ফন্ট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন, যে কোনো ইফেক্ট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর আবার এই যে অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনে যদি ক্লিক করেন দেখেন একটু লুকটা একটু দেখেন, ঠিক আছে। তারপর আবার যদি এই যে অ্যানিমেশনে ক্লিক করেন আপনাদের কাছে লেখাটা কীভাবে শো করবে সেটা যদি আপনারা এখান থেকে একটু দেখেন, একটু দেখা। যেমন এইটার উপরে আমি একটা ক্লিক করি, এই যে ক্লিক করলাম, দেখেন কীভাবে শো হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এখন যদি এটা চান যে ফাস্ট আসবে তাড়াতাড়ি, তাহলে এখান থেকে আপনারা যদি কমাইয়ে দেন এই যে তাহলে তাড়াতাড়ি আসবে। এই যে দেখেন সাথে সাথে চলে আসে। আবার যদি এখান থেকে যদি সেকেন্ড একটু সামনের দিকে বাড়াই দেন তাহলে দেখছেন লেট করে আসছে। তারপরে এই যে বাবল রয়েছে, বাবল অপশনে যদি ক্লিক করেন, আচ্ছা এটা আসতেছে না, অর্থাৎ এই বাবলের এই যে লেখাটা রয়েছে এইটা হচ্ছে আপনাদের মোবাইলে হয়তো আসবে, আমার এখন আসতেছে না। এইটা হয়েছে যেমন এই যে টেক্সটের নিচে কিন্তু বর্তমানে কিছু নাই,
আর এখানে এই যে বাবলে ক্লিক করলে এই টেক্সটের নিচে অন্য কিছু আপনি বসাইতে পারবেন, সেরকমের এখানে অপশন রয়েছে বাবলের মাধ্যমে। আচ্ছা, এখানে যেহেতু আসে না, সমস্যা নাই, আপনাদের ফোনে আপনারা এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই হাবরেও এই লেখাটার নিচে ভিন্ন ভিন্নভাবে অনেক কিছু বসানো যায়। তারপর আপনারা এই যে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এখানে তো অ্যাড টেক্সটের ব্যাপারটা আপনারা এখানে অবশ্যই জানতে পারছেন। তারপর আবার ব্যাকে আসবেন, আসার পরে যে টেক্সট চলে গেল। এখন এই যে ওভারলি রয়েছে, ওভারলি হচ্ছে আমরা চাচ্ছি এই ভিডিওর উপরে অন্য একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছি, তখন এই যে ওভারলি রয়েছে এই ওভারলিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও ওভারলি রয়েছে, অ্যাড ওভারলি, এখানে আবারও ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এখন আমরা চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা ভিডিওর উপরে সেট করব। যেমন যে ভিডিওটা বর্তমানে সামনে আছে সেই ভিডিওটাই আবার সিলেক্ট করি। এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে অ্যাড লেখা রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু বড় করেই আসছে, অর্থাৎ আমাদের প্রথম ভিডিও কিন্তু এই যে উপরে, আর এইমাত্র ওভারলির মাধ্যমে যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এই। এখন এই ভিডিওটাকে আমরা ছোট করব, আর অরিজিনাল যে প্রথম যে ভিডিওটা রয়েছে সেটা এখানে ফ্রেমে বড় থাকবে। এখন এটা ছোট করার জন্য এই যে নিচের যে ওভারলি যে ভিডিওটা অ্যাড করলাম এটা ছোট করার জন্য এই যে দেখেন একটা ক্রপ অপশন রয়েছে এখানে, এই ক্রপ অপশনে এখান থেকে ছোট করে ধরে আঙ্গুল দিয়ে ধরে আপনারা ছোট করবেন। এই যে এখান থেকে ছোট করে তারপরে ভিডিওর যে কোনো স্থানে আপনারা চান যে কোনো একটা স্থানে আপনারা সেট করে দেবেন। তো সেই রকমের আপনারা এখান থেকে ভিডিওটা ধরে আপনারা সেখানে আপনারা সেট করে দেবেন। এরকমের ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনারা যে রকমের যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা আপনারা সেখানে এইভাবে বসাতে পারেন। বসানোর পরে তারপরে ভিডিওর সাইজটা কতটুকু রাখবেন সেটা এই যে ক্রপ অপশন রয়েছে, ক্রপ অপশন আপনারা আঙ্গুল দিয়ে ধরে ছোটো বড় করবেন। ছোটো বড় করার পরে আপনারা সেট করে নেবেন। তো আমি এখন চাচ্ছি না, তাহলে যদি আপনারা দেখেন যে না ভালো লাগে না, পছন্দ হয় না, তখন আবার এই যে ক্রস অপশন রয়েছে, ক্রস অপশনে ক্লিক করবেন, জাস্ট নিচে থেকে চলে যাবে। অথবা নিচে যদি আপনি ভিডিওর উপরেও যদি ক্লিক করতেন তাহলে কিন্তু এখানে ডিলিট অপশন আসতে, এই যে দেখেন ডিলিট অপশন। তারপর এখানে আমরা এটা বাদ দিলাম। তারপরে এই যে দেখেন ইফেক্ট অপশন রয়েছে, যে ইফেক্ট, আমরা এখন ইফেক্ট ব্যবহার করব কিভাবে দেখেন। এই যে ইফেক্ট রয়েছে, ইফেক্ট একটা ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে যে ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট রয়েছে, বডি ইফেক্ট লাগবে না, ভিডিও ইফেক্টে ক্লিক করলে যথেষ্ট। ভিডিও ইফেক্টে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে তো আপনাদের কাছে এরকমের ইফেক্ট চলে আসবে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে, যে কোনো একটা ইফেক্ট আপনারা ব্যবহার করবেন। যেমন এরকম একটা ইফেক্টে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন দেখছেন ইফেক্টটা কিন্তু সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেছে। আবার যদি এটার উপরে ক্লিক করি, একটু খেয়াল করেন যে আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনার ভিডিওর মধ্যে দেখেন, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা ভিডিওর মধ্যে আপনারা অ্যাড করতে পারবেন। আবার যদি আপনার কাছে এখানে কোনো ইফেক্ট ভালো না লাগে তাহলে কিন্তু এই যে দেখেন পুরো লেখা রয়েছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং লেখা রয়েছে, যে নাইট ক্লাব রয়েছে, তারপর লেন্স রয়েছে, লাইট ইফেক্ট রয়েছে, রেট্রো রয়েছে, তারপর গ্লিচ রয়েছে, আর এখানে অনেক রয়েছে। দেখেন এই একের পর এক আপনারা নাম বলে সময় নষ্ট না করার থেকে এখানে দেখে নিন যে অনেকগুলি রয়েছে। হ্যাঁ, তো এখানে অনেক শতে শতে ইফেক্ট এখানে আপনারা ব্যবহার করতে পারবেন ভিডিওর মাধ্যমে। তারপরে ইফেক্ট ব্যবহার করার পরে তারপরে এই যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে ইফেক্টটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন এখানে আরও একটা কথা রয়েছে, এই ইফেক্টটা আপনি কতটুকু সময় ধরে ব্যবহার করবেন। যেমন দেখা যায় আপনার এখানে 2 সেকেন্ড ব্যবহার করা লাগবে, ঠিক আছে, কিন্তু আপনার 5 সেকেন্ড এখানে ইফেক্টটা রয়েছে, 5 সেকেন্ড প্রয়োজন পড়ে না, কথার কথা। তখন কি করবেন, এই যে ইফেক্টের উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে যদি আপনি ছোটো করেন তাহলে আপনি ছোটো করতে পারবেন। অথবা যদি ছোটো না করেন, যদি বড় করতে চান, আপনি চাচ্ছেন যে পুরো ভিডিওর মধ্যে আপনি ইফেক্টটা ব্যবহার করবেন, তাহলে এই যে মাথাটা রয়েছে, এই মাথাটার উপরে আপনি চাপ দিয়ে ধরে তারপর পুরো ভিডিওতে যদি টান দেন তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ, আর যদি সেটা না চান, যদি ছোটো করতে চান তাহলে দেখা যায় আপনি 2 সেকেন্ড রাখবেন, এরকম সামথিং 2 সেকেন্ডের জায়গায় আসার পরে আচ্ছা, এটা এরকমের সিস্টেম দেখতেছি না। আপনারা জাস্ট কি করবেন, এই যে মাথাটা রয়েছে এটার উপরে আপনি চাপ দিয়ে ধরে
এভাবে বামের দিকে টান দেবেন। এখানে এই যে দেখেন ছোটো বড় হচ্ছে, 2 সেকেন্ড রাখেন, 1 সেকেন্ড রাখেন, 10 সেকেন্ড রাখেন, এটা আপনার ব্যাপার। আবার এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, আপনার পছন্দ হচ্ছে না, কি করবেন, এই ইফেক্টের উপরে ক্লিক করার পরে যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে ক্লিক করবেন, এখান থেকে সাথে সাথে ইফেক্ট ডিলিট হয়ে যাবে। তারপরে ব্যাগে আসলাম, আসার পরে যে দেখেন ক্যাপশন রয়েছে, আমাদের ক্যাপশন কিন্তু বর্তমানে প্রয়োজন পড়ে না। এর কারণ হলো বর্তমানে কিন্তু ইউটিউব বলেন, যে কোনো বলেন, ভিডিও আপলোড দিলে কিন্তু সেখান থেকে কিন্তু ক্যাপশনের অপশন রয়েছে, আর ভিডিও চালু হলে অটোমেটিক ক্যাপশন চালু হয়ে যায়। তো এই জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে না। আবার এই যে ট্রান্সক্রিপ্ট রয়েছে, এটা আমাদের বেশি প্রয়োজন পড়ে না। এখান থেকে বেশি প্রয়োজন পড়বে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই যে অ্যাসপেক্ট রেশিও, এই যে অপশনটা রয়েছে, এটির উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা কোন সাইজে রয়েছে, অর্থাৎ আপনি কোন সাইজে ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ আপনার ভিডিওটা টিকটকে ছাড়বেন নাকি ইউটিউবে নাকি ফেসবুকে, সেখান থেকে আপনি এখান থেকে রেশিওগুলি সিলেক্ট করে নেবেন। যদি আপনি টিকটকে যদি আপনি আপলোড করতে চান তাহলে এই যে 9:16 রয়েছে, আর যদি আপনি ইউটিউবের লং ভিডিওর জন্য যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে এই যে 16:9 লেখা রয়েছে, এটা আপনি ইউজ করবেন। আবার ইনস্টাগ্রামের জন্য 1:1 রয়েছে। আবার দেখ আপনি ফেসবুকের জন্য এগুলি ব্যবহার করতে পারেন, এইটা আপনি ফেসবুকের জন্য ব্যবহার করবেন। যদি আপনি এটার উপরে ক্লিক করেন, যেমন এটার উপরে ক্লিক করেন, অথবা আপনি যদি টিকটকের জন্য ব্যবহার করেন তাহলে টিকটকের উপরে যদি ক্লিক করি, দেখেন এই সাইজটা কিন্তু টিকটকের হয়ে গেল। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি ভিডিও কির জন্য তৈরি করতেছেন, টিকটকের জন্য নাকি ইউটিউব লং ভিডিওর জন্য নাকি ইনস্টাগ্রামের জন্য নাকি আপনি ফেসবুকের জন্য। তো এখান থেকে আপনি যে দেখেন ফেসবুকের জন্য এখান থেকে সাইজটা বড় হয়ে গেছে, তারপরে এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন, তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখানে এই যে অ্যাসপেক্ট রেশিও আমাদের অপশনটা হয়ে গেছে। তারপরে যে ফিল্টার রয়েছে, ফিল্টারে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার ভিডিওর মধ্যে দেখা যায় ভিডিওর যে কোয়ালিটি রয়েছে, যে কালারটা রয়েছে, সেই কালারফুলটা বেশি একটা ভালো দেখায় না। তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই যে ফিল্টার রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে, শত শত ফিল্টার রয়েছে। এই যে প্রো রয়েছে, টেক্সচার রয়েছে, তারপর ল্যান্ডস্কেপ রয়েছে। এখান থেকে আপনি এই যে দেখেন বামের দিকে যদি টানেন, অনেক ফিল্টার আপনি এখানে পাবেন। এখানে যে কোনো ফিল্টার আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন কালারটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে আসছে, আগে কী ছিল আর এখন কী আছে। তারপরে এই যে কালার আপনি এখানে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই যে দেখেন কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তারপরে এই যে উপরে টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি চান পুরো ভিডিওতে আপনি এই কালারটা, এই ফিল্টারটা আপনি ইউজ করতে, তাহলে আপনি এটা ধরে এই যে মাথার ধারে ক্লিক করার পরে চাপ দিয়ে ধরবেন, তারপর বড় করবেন। আর যদি শুরু করতে চান তাহলে এইভাবে, যদি বড় করতে চান তাহলে ডানের দিকে টান দেবেন, আর যদি শুরু করতে চান বামের দিকে টান দেবেন, ঠিক আছে। আর যদি চান আপনি এটা রাখতে চাচ্ছেন না, যে ফিল্টারটা ভালো লাগতেছে না, তাহলে আপনি ফিল্টারের উপরে ক্লিক করার পর যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে চলে যাবে। তারপরে যে অ্যাডজাস্ট একটা অপশন রয়েছে, এই অ্যাডজাস্টের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ভিডিওর যে কালার রয়েছে, এই ভিডিওর যে কালারটা রয়েছে, এখন এই দেখা যায় কালারটা ভালো লাগতেছে না। এখন কি করবেন, এই কালারটা আপনি ব্রাইটনেস বাড়াবেন, কমাবেন, তারপরে ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করবেন। কীরকমের সুন্দর করবেন, যেমন দেখা যায় এই যে ব্রাইটনেস রয়েছে, এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমি কমাইলাম, মাইনাস করলাম, এটা আপনার ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেই অনুযায়ী আপনি ব্রাইটনেস কমাবেন, বাড়াবেন। তারপরে এই যে কন্ট্রাস্ট রয়েছে, এটার উপরে ক্লিক করলেন, এই যে বাড়াবেন, কমাবেন, ঠিক আছে। এখানে একের পর এক আপনি এখান থেকে চেক করে নেবেন। এই যে অনেকগুলি অপশন রয়েছে, এগুলি আপনার ভিডিওর যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে ব্রাইটনেসটা বাড়াবেন, কমাবেন, এগুলি সব কিছু আপনি দেখে শুনে সব কিছু আপনি সেট করে তারপরে এই যে টিকমার্ক রয়েছে, টিকমার্কে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে আপনার ভিডিওর যে কালারটা রয়েছে সেটা অন্য রকমের, অন্য লেভেলের হয়ে গেছে, ভিডিওটা অনেক সুন্দর হয়ে গেছে। তারপরে ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে তারপরে এখান থেকে যে এই স্টিকার রয়েছে, এই যে স্টিকার, এই স্টিকার অপশনে যদি আপনি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আমাদের ভিডিওর মধ্যে আমরা সবসময় দেখি, আমরা বেশিরভাগ ভিডিওর মধ্যে আমরা স্টিকার ইউজ করতে চাই কিন্তু পারি না। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর স্টিকার রয়েছে। আবার পাশাপাশি দেখেন এই যে সাবস্ক্রাইব অপশন রয়েছে। আবার এখানে এমনও রয়েছে যে আপনার কোনো স্টিকার পছন্দ হচ্ছে না, তখন আপনি কী করবেন, এই যে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে আপনার যেরকমের স্টিকার পছন্দ সেরকমের স্টিকার আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে শত শত স্টিকার এখন আপনার এখানে শো করবে।
তো আপনার যেটা ইউজ করতে মনে হচ্ছে, যেমন আমি এটা ইউজ করি, যেমন এইটার উপরে আমি ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন আমার এই যে ভিডিওর উপরে সেট হয়ে গেছে। এখন এটা যদি আমি বড় করি বড় হবে, ছোটো করলে ছোটো হবে। এই যে ক্রপ অপশনে চাপ দিয়ে ধরে আপনি নিচের দিকে টান দিলে বড় হবে, আপনার উপরের দিকে টান দিলে ছোটো হয়ে যাবে। তারপরে এটা মাঝখানে ক্লিক করার পরে যে কোনো একটা সাইডে আপনি রেখে দিতে পারেন। তারপরে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করবেন। এই যে স্টিকার ব্যবহার করা হয়ে গেল, স্টিকার ব্যবহার করা হয়ে গেল। তারপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ভিডিও দেখা যায় সাইজটা আমি ছোটো করতে চাচ্ছি, ঠিক আছে। এখন ভিডিওর পিছনে একটা আমাদের কালার প্রয়োজন, তো সেই কালারের জন্য এই যে কালার অপশন রয়েছে, এই কালারটা এখান থেকে আপনারা যে কোনো কালার আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। এটা এই কালারটা কিন্তু ভিডিওর পিছনের কিন্তু কথা বলতেছি যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা কাজ করবে। তো আজকে মূলত এই পর্যন্তই ছিল, আবার সামনের দ্বিতীয় পর্ব নিয়ে আসবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার সামনের ভিডিওতে পরের ধাপ নিয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।